সরকারি খাতায় তৈরি হয়ে গিয়েছে টিউবওয়েল, বাস্তবে অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে টাকা পৌঁছেছে ঠিকাদারের অ্যাকাউন্টে। টিউবওয়েল বসানোর নাম করে বাঁকুড়ার ইন্দ্রপুরে তৃণমূল নেতার কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। টিউবওয়েল না বসিয়েই টাকা ঢুকেছে ঠিকাদার তথা তৃণমূল ব্লক সভাপতির অ্যাকাউন্টে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের শিবরামপুর আটচালাতে। আর এই শিবরামপুর আটচালাতে একটি টিউবওয়েল নির্মাণ করা হয়েছে আজ থেকে 10 মাস আগে। এবং সেই টিউবওয়েল যেটা আছে সেখান থেকে একটু জল নেওয়ার চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন শিবরামপুর আটচালাতে টিউবওয়েলটি তৈরি করা হয়েছে। আমি এই বালতি বসালাম আর এই যে কল টিপছি আমি। এই যে কত জল পড়ছে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা দেখতে পাচ্ছেন না? এই কি দেখতে পাচ্ছেন না? সরকারিভাবে সরকার কিন্তু দেখতে পাচ্ছেন। কল তো হয়নি, আপনি হয়েছে তো সরকারি খাতায় তো হয়েছে। কল হয়নি, আজ থেকে 10 মাস আগে হয়েছে না? হয়নি, হয়নি, আমরা খুঁজে পাই না, আমরা জল খুঁজে পাই না এখানে। টিউবওয়েল কোনো টাকা পর্যন্ত উঠে গেছে। টাকা হলো কেবল পালে কলাই নাই আমাদের। আমরা কোথায় পাবো দেখতে? আপনি কোথায় দেখতে পাবেন? বাস্তবে কিন্তু তা হয়নি, এবং এই নিয়ে কিন্তু ডিএম এর কাছে অভিযোগও জমা পড়েছে। এলাকাটা ঘুরবো, আমি আরো এলাকাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমি তো দেখতে পাচ্ছি না চারদিক দিয়ে, আমি দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের যারা সমস্ত দর্শক আছে, রিপাবলিক বাংলার যারা দর্শক আছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই গৌরবাজার এলাকা থেকে বিগত 10 বছরে প্রায় এরকম কয়েকশো, সংখ্যাটা মনে রাখুন, কয়েকশো বিগত 10 বছরে এইভাবে টিউবওয়েলের টাকা চুরি করা হয়েছে। ঠিকাদারের নাম এখানে কিন্তু উঠছে, ঠিকাদারের নাম রেজাউল খান ঠিকাদার। এখানে চেনেন আপনারা? কে রেজাউল খান? চেনেন? কে রেজাউল খান? ব্লক সভাপতি ঠিকাদার, ব্লক সভাপতি। এখানে অঞ্চল তৃণমূলের যে সভাপতি কুতুবুদ্দিন খান, তিনি প্রধান। তার ছেলে রেজাউল খান হচ্ছেন ব্লক সভাপতি তৃণমূলের। উনি হচ্ছেন ব্লক সভাপতি, ওর বাবা হচ্ছে প্রধান। এখানে ঠিকাদার নাম রেজাউল খানের এখানে এজেন্সি, উনি টাকাটা তুলেছেন। এবং কালকে আপনারা খবর করার পর ওরা বিকালবেলায় এসে অনেক পরিবারকে হুমকি দিয়ে গেছে যে যদি তোমরা এই চ্যানেলের সামনে কোনো মুখ খুলে আমাদের সম্পর্কে বলো তাহলে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ করে দেবো। প্রায় 200-র কাছাকাছি টিউবওয়েল না করেই টাকা তোলা হয়েছে। কত টাকা? কোটি কোটি টাকা তোলা হয়েছে। এবং এটা তৃণমূল ক্ষমতার আসার পর থেকেই ধারাবাহিকভাবে দুর্নীতি চলছে। যে তথ্যটা উঠে এলো, এখানকার যিনি ঠিকাদার তার নাম রেজাউল খান, এবং গ্রামবাসীরা যেটা দাবি করছেন যে ইন্দপুরের তৃণমূল ব্লক সভাপতি তিনিই এই ঠিকাদার অর্থাৎ রেজাউল খান। এবং এই যে গৌরবাজার অঞ্চল, এই গৌরবাজার অঞ্চলের যিনি প্রধান, তিনি এই ব্লক সভাপতি তথা ঠিকাদার, ওনারই বাবা। বলছে মিথ্যে অভিযোগ করছে ওরা, এরকম কাজ তৃণমূল কংগ্রেসের সরকার করে না। আর গ্রামবাসীরা বলছেন যে ওখানে কোনো টিউবওয়েল নির্মাণ হয়নি। এসব মিথ্যে অভিযোগ। ভিত্তি নেই, 24 অর্থবর্ষরে কোনো না কাজের পেমেন্ট দেওয়া হয়নি। এবং এটা সিপিএমের চক্রান্ত চলছে এবং তৃণমূলকে খুলিশুটি করার জন্য। এই নিয়ে আমরা কিন্তু জেলা শাসকের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, তিনিও মুখ খুলতে নারাজ। এবং বর্তমান যিনি সভাধিপতি আছেন বাঁকুড়া জেলা পরিষদের, তিনিও কিন্তু এই বিষয় নিয়ে কোনরূপ মুখ খুলতে নারাজ। বাঁকুড়া ইন্দপুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। দেখলেন তো, এমনই টিউবওয়েল বসেছে যার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে রাজ্যে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠে আসছে। জমির বৈধ নথি ছাড়াই আবাস যোজনার টাকা ঢুকলো বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বহু বাসিন্দার অ্যাকাউন্টে। আবাস দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। কেন্দ্রের টাকা পাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে নথি দেওয়ার কাজ শুরু করলো তারা। কিন্তু এই যে অভিযোগ উঠে আসছে তাতে নিরুত্তর কিন্তু শাসক দল। বাংলায় কেন্দ্রীয় আবাস যোজনায় ঘুঘুর ভাষা। এদিন বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল। জমির বৈধ নথি ছাড়াই মিলেছে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা। বসিরহাট পৌরসভার ঠিক 7 নম্বর ওয়ার্ড, এখানে 7 নম্বর ওয়ার্ড। এই 7 নম্বর ওয়ার্ডে রয়েছে প্রায় 40 থেকে 50টি বার্মা ফ্যামিলি। এই 1964 সালে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বার্মা থেকে এখানে প্রায় এতগুলো ফ্যামিলিকে নিয়ে এসেছিল তাদেরকে এখানে বসবাস করানোর জন্য। কিন্তু গত প্রায় 50 থেকে 60 বছর হয়ে গেলেও তাদের কিন্তু কোনো জায়গার কোনো দলিল আজও পর্যন্ত হয়নি।
কিন্তু প্রশ্ন একটা, এই সমস্ত বার্মা ফ্যামিলির মানে সদস্যদের এবং ফ্যামিলিদের কোনো জায়গার দলিল না থাকা সত্ত্বেও তারা কিভাবে আবাস যোজনার ঘর পায়? টাকা পেয়ে বাড়িও উঠে গিয়েছে, কিন্তু জমির নেই কোনো দলিল, পর্চা বা পাট্টা। এখন তাদের বৈধ নথি দেওয়ার জন্য তথ্য তালাশ শুরু করেছে প্রশাসন। দীর্ঘ 6 দশক ধরে তারা এখানে বসবাস করছেন, কিন্তু তারা তাদের যে জমির স্বীকৃতি সেটা এখনও তারা পাননি। এটা দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের দাবি বলা যেতে পারে। আমরা ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের দ্বারস্থ হয়েছি। এলাকায় খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি আধিকারিকরা। ডিএম অফিস থেকে লোক এসেছিল? হ্যাঁ। কেন, কি জন্য এসেছিল? এই আমাদের পাড়া দলিল ফলিল নেই, বাড়ি বাড়ির দলিল করানোর জন্য জমি জায়গার। যারা বার্মা থেকে এসছে? হ্যাঁ, যারা বার্মা থেকে এসছে তাদের দলিল করার জন্য। হ্যাঁ, ওই তো ডিএম এসেছিলেন, তারপরে আমাদের কৌশিক ব্যানার্জি এসেছিলেন। আচ্ছা, কেন? ওই আমাদের এখানকার দলিল নেই, তাই দলিল দেবে বোধহয়। আমরা এখানে কত বছর ধরে মানে বাস করছেন? আমরা প্রায় 39-40 বছর। কিন্তু বৈধ নথি ছাড়া এলাকায় একের পর এক পাকা বাড়ি। রংচঙে বাড়ির গায়ে গোটা গোটা অক্ষরে লেখা কেন্দ্রীয় আবাস যোজনার নামও। কিন্তু নথি ছাড়া কিভাবে পেলেন কেন্দ্রের টাকা, জানিয়ে সরব বিরোধীরা। দলিল ছাড়া ঘর, যেটা এ তো কি বলবো, মানে চরম দুর্নীতি। দলিল ছাড়া ঘর হতে পারে না। লোকাল কাউন্সিলর অবশ্যই জড়িত, না হলে কি করে এত বড় দুর্নীতি হতে পারে? আবাসের ঘর পেতেও কি তাহলে কাজ করছে শাসক দলের স্বজন পোষণ নীতি? শাসক ঘনিষ্ঠ হওয়াতেই কি বৈধ নথি ছাড়াই তারা পেয়ে যাচ্ছেন যোজনার টাকা? এই নিয়ে কিন্তু এলাকায় রীতিমতো তৈরি হয়েছে একটা চাঞ্চল্য। বসিরহাট থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। রাজ্যের জেলায় জেলায় স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ ছবি। কোথাও চোখের ছানি অপারেশন করিয়ে হারাতে হয়েছে দৃষ্টিশক্তি, কোথাও রেফার রোগে মৃত্যু হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল, রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল চরম অব্যবস্থার চিত্র। দেখুন। দেখুন কিভাবে হাসপাতালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিড়াল। ভাঙা চোরা খাট দাঁই করা হাসপাতালে, কোথাও তো আবার মৃতদেহের পাশেই শুয়ে রয়েছে রোগী। না, এটা কোনো প্রত্যন্ত এলাকার হাসপাতাল নয়। এই ছবি মেদিনীপুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের ছবি। রোগীরা পড়ে রয়েছে মাটিতে, মাটিতেই তাদের চিকিৎসা চলছে এবং বিভিন্ন ওয়ার্ডে সেখানে কিন্তু একই রকমের চিত্র। অথচ হাসপাতালের বাইরে আমরা এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, এর পেছনের অংশেই দেখা যাচ্ছে দাঁই করে পড়ে রয়েছে কিন্তু একের পর এক ভাঙাচোরা বেড। এইগুলি মেরামতি করা হবে। এর আগে আমরা এমন উদ্যোগের কথা শুনেছিলাম, কিন্তু তার বাস্তবায়িত হয়নি। এখানেই শেষ নয়, মেদিনীপুর মেডিকেলে আয়াদের দৌড়াতে নাজেহাল রোগীর পরিজনরা। খাতায় কলমে হাসপাতালে আয়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও মাতৃ-মা বিভাগে দফায় দফায় চলে আয়াদের লেনদেন। এখন 1000 টাকা লাগবে, হ্যাঁ, আর 1100 টাকা ছুটির দিনে দিতে হয়। চুড়ি বেঁধেছে তার টাকা লাগবে। আচ্ছা, আবার চুল বেঁধে রুমকে নিয়ে আসবে, তখন টাকা লাগবে। তাহলে কোথায় পাবো? লেবার রুমা থেকে 500 টাকা নিয়েছে। আচ্ছা, যারা এমনি পরিষ্কার করে মেয়েদের ধরো নোংরা পরিষ্কার, তারা ওখানে চুলটুল কাটার জন্য তারা নিল 200 টাকা। আর সেখানে এবার আয়া রাখলে 1800 টাকা। ঘরের বাড়ির লোক সব আয়া রাখবে, মাসি রাখবে না, কিছু নেই। আর দিকে নিজেরা ফুটা নিয়ে আছেন তো 1800, 2200, 2100 যে যেরকম বলছে। আমরা 6 দিন দেখাশোনা করে এই সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের একটা চিত্র দেখাবো। এখানে দেখতে পাচ্ছি এই হসপিটালের নবরূপায়ণ করা হয়েছে 26শে এপ্রিল 2023 সালে, এবং এখানে কিন্তু বড় বড় বিল্ডিং করা হয়েছে, কিন্তু যথেষ্ট পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষরা। নবজাতক শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএনসিইউ বিভাগ এখানে নেই। এছাড়াও এসডিইউ বিভাগও কিন্তু এখানে নেই। এছাড়াও স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেই, এর পাশাপাশি গ্যাস্ট্রোএন্টোলজিস্ট নেই। অর্থাৎ বিস্তর কিন্তু অভিযোগ সাধারণ মানুষের। আর এই কারণেই কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বা জঙ্গিপুর হাসপাতালে বারংবার কিন্তু রোগীদেরকে রেফার করা হচ্ছে। নবজাতক শিশু, যে সদ্যজাত শিশু জন্মগ্রহণ করছে, তাদেরকে কিন্তু রেফার করা হচ্ছে। কিছু দিচ্ছে, কিছু কিনতে হচ্ছে। এরপরে তো সমস্যা হচ্ছে আপনাদের। হ্যাঁ, সমস্যা হচ্ছে তো। কিন্তু বিনামূল্যে পাওয়ার কথা তো দিচ্ছে না, তো দিচ্ছে না। না, বিনামূল্যে হচ্ছে না, সব বাইরে থেকে। কি করতে হচ্ছে?
সব লিখে দিচ্ছে, বাইরে থেকে ওষুধ পানি যত ইঞ্জেকশন ওষুধ সব কিছুই ছবি রিপোর্ট রক্ত রিপোর্ট সবই বাইরে থেকে। কিন্তু বিনামূল্যে পাওয়ার কথা তো। বিনামূল্যে হচ্ছে না তো কিছু। দেখো, বর্ধমান মেডিকেল কলেজের কিন্তু এই অনাময় যে হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, এইখানে যারা চিকিৎসা করাতে আসছেন, যারা আউটডোরে, তাদের একটা অভিযোগ যে তারা ন্যায্য মূল্যে যে ওষুধের দোকান ওখানে পাশেই রয়েছে সেখান থেকে তারা মেডিসিন কিনছেন, সেখানে কিন্তু বিল দেওয়া হচ্ছে না, সেরকম একটা অভিযোগ করছিলেন। হ্যাঁ দিয়েছে, কিন্তু আমার ওটা হবে না, আমার একটা ওষুধ লিখে দিয়েছে, ওইটা আমায় কিনে খেতে হবে বলেছে, দিয়ে কিনছে মেয়ে। কলকাতা থেকে জেলা রাজ্যের সরকারি হাসপাতালে এরকমই নরক যন্ত্রণা সহ্য করে দিন কাটছে রোগীদের। সুস্থ হওয়া তো দূরের কথা, উল্টে রোগের আতুর ঘরে পরিণত হয়েছে হাসপাতালগুলি। বিহার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দায় কি এড়াতে পারেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।